রাজধানীর গুলশান বাড়িধারার কূটনীতিক এলাকায় শনিবার রাতে এক পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছে। আক্রমণকারী ওই কনস্টেবলকে আটক করা হয়েছে, তবে সে কী কারণে এমনটি করেছে তা জানা যায়নি। শনিবার দিবাগত রাত 2:30টায় ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি জানিয়েছেন, তদন্ত চলছে, শিগগিরই কারণ জানা যাবে। ফরহাদুজ্জামানের প্রতিবেদন। শনিবার রাত 12:15টায় বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্ব পালন করছিলেন পুলিশের কনস্টেবল মনিরুল ইসলাম। এ সময় তার উপর পুলিশের আরেক কনস্টেবল কাউসার আলী কিছু বোঝার আগে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল। পথচারী জাপান দূতাবাসের গাড়িচালকও গুলিবিদ্ধ হয়ে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট টিম। আক্রমণকারী পুলিশ কনস্টেবলকে আটক করে তাকে নিরস্ত্র করা হয়। শনিবার দিবাগত রাত 2:30টায় ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুন অর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকদের আইজিপি জানান, আক্রমণকারী কনস্টেবলকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশ প্রধান। কি কারণে সংঘটিত হয়েছে আমরা এটা তো আমাদের লোক ছিল, সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। পলাতক ছিল না, সে এখানে ছিল, আর্মসটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে। কনস্টেবল মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।